হরিবল হরিবল। আপনাদের চরণ সম্বল করে আবার পুনরায় হরি প্রেম সাগরে প্রবেশ করার চেষ্টা করছি মাত্র। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। দেখুন, ঠাকুর প্রতিদিন সেই ওনার সকাদের নিয়ে গোষ্ঠ খেলায় মেতে থাকতেন। প্রতিদিন মাঠে সমস্ত সকারা এসেছে, বিশ্বনাথ আসেনি। বয়কে বলছে, কোথায় তোমরা তো সবাই এসেছো, আমার বিষে কোথায়? বলছে, বিষে তো এখনো আসেনি, কেন বিলম্ব হচ্ছে কেন? দেখ তো বিষে আসছে না কেন। এক শাখা ছুটে গিয়েছে বিষেদের বাড়িতে, দেখেছে বিষের বিশ্বসিকায় মৃত্যু ঘটেছে। বাড়ির বাইরে উঠোনে শোয়ানো আছে, কাপড় দিয়ে ঢাকা, সমস্ত লোকে কান্নাকাটি করছে। বিষে বিষে বলে বিষের মা আত্মনাদ করছে, পাগলের মতো বিষে বিষে বলে ধুলায় গড়াগড়ি দিচ্ছে। ওই দৃশ্যটা দেখে ওনার সখা ছুটে এসেছে, বলছে, ঠাকুর, আমাদের বিষে আর বেঁচে নেই, বিষে এ জগতে আর নেই। বলছে, কেন, কি হয়েছে? বলছে, বিষের বিশ্বচিকা হয়েছে, বিষে মারা গেছে। তাই ওকে বাড়ির বাইরে বের করে সমস্ত লোকজন থেকে কান্নাকাটি করছে। ওনার মা ধুলায় ধূসর হচ্ছে, বিষে বিষে বলে পাগলের মতো কাঁদতে শুরু করছে। এই বার্তা হরিচাঁদ ঠাকুর শুনে বলতে, চল তো দেখেছি বিষে কি করে বিশ্বচিকায় মারা গেল। তখন রাখালদের সঙ্গে নিয়ে হরিচাঁদ এসেছে বিষেদের গৃহে। এসে বলতে, তোমরা একটু সরে যাও, দেখে আমি বিষেকে দেখি বিষে কেন ঘুমিয়ে আছে। সবাই বলছে, আবার বিষে মারা গেছে, আর উনি বলতে, কেন বিষে ঘুমিয়ে আছে? হরিচাঁদ ঠাকুর আস্তে আস্তে গিয়ে দেখে বিষেকে কাপড় দিয়ে ঢেকে রেখেছে। কাপড়টা সরিয়ে হাত ধরে বলতে, বিষে ওঠ, বোঝের খেলা সময় বয়ে যায়, তুই এখনো যদি শুয়ে থাকিস আমাদের বোঝের খেলা কি করে হবে? ওট ওট উঠে আয়। এই বলে যখন হস্ত ধরে টান দিয়েছে, বিষে অমনি উঠে পড়েছে। উঠে হরিচাঁদের পিছে পিছে হাঁটা দিয়েছে। সমস্ত লোক অবাক, যে এই সাধারণ লোক নয়, যে ব্যক্তি মারা গেছে সে কি করে জীবিত হয়ে সে হরিচাঁদের গোষ্ঠ লীলা করতে চলেছে। রত্নডাঙ্গার বিলের ফুলে সে কি চমৎকার দেখালেন লীলে। আমার হরিচাঁদের মহিমা কে তো বলা সম্ভব না, তবুও আমি আমার সাধ্য মতো চেষ্টা করছি মাত্র। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ, জয় কারো হরিবল হরিবল।